আমার আম্মু আমার হালিমা খাতুন। আমার প্রায় 20-25 বছর ধরেই আমরা সাধারণত বলছে সবাই দাঁতের ব্যথার থেকে মুখ টুক ফুলে যেত। সেই হিসাবে আমরা পরে দাঁতের ডাক্তার দেখাই। দাঁতের ডাক্তার দেখার পর ওনারা বলে যে নার্ভের সমস্যা বলার পর ওনারা ওই নিউরোলজি ডাক্তার দেখান। দুইটা নার্ভ কি কেটে দিল স্যার। কেটে দেওয়ার পর দাঁত তুলে ফেলছে? দাঁত তো তুলছে। আচ্ছা, দাঁত তো তুলছে বা ওই নার্ভে কেটে দিল যে এখন ব্যথাটা হবে না। তারপরে দেখা যাইতেছে না, ব্যথা তো আর কমে না। এটা কমানোর পর আমরা যে প্রথমে নিউরোলজি ডাক্তার দেখাই। নিউরোলজি ডাক্তার দেখার পর উনি একটা ব্রেনের সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পরে ওনার তো সমস্যা আছে, আপনার একটা এমআরআই করান, ব্রেনের এমআরআই করান কন্ট্রাস্ট দিয়ে। তারপর আমরা ওই ব্রেনের এমআরআইটা করানোর পর ডাক্তার বলে যে ওনার তো ব্রেনে টিউমার আছে। তারপর আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, বিভিন্ন জায়গায় পরামর্শ নিই। পরামর্শ করার বলে ওই জন্য অপারেশন করা যাবে, কিন্তু ওটির থেকে ফিরে আসবে কি না এমন কোনো সিউরিটি নেই। আর যদিও হয় যাতে মুখ তো সবসময় বাঁকা হয়ে থাকবে, আর যদিও বাচ্চা থাকে তাহলে হয়তো বিছনাতে উঠতে পারতো না, প্রস্তাব পায়খানা করার যাবে। তারপরে মতো অবস্থায় কথা শুই না যে আমরা পরামর্শ করি, সবাই ঢাকাতে এসে বলি, ঢাকাতে এসে পরামর্শ করি সবাই মিলে। যেহেতু আম্মা এখন তো মোটামুটি বাচ্চা রয়েছে, যে ওষুধ খায়া মোটামুটি 20-25 বছর ধরেই ভালো আছে। আল্লাহ তো বয়স হয়েছে, যদি আর 2-4-5 বছর আল্লাহ বাঁচায় রাখে তাহলে তো যথেষ্ট। আমরা এই রিক্সে যাবো না। এক পর্যায়ে আমরা ইন্ডিয়াও যাইতেছি। ইন্ডিয়া যাওয়ার পথে সবাই একই বলে, বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করি, সবাই একই কথা বলে। তারপর আমরা আর যাই নাই। ভাই সবাই সিদ্ধান্ত করে বললাম না, অপারেশন আর করবো না, আল্লাহ যে দিন বাঁচায় রাখি এইভাবেই থাক, তো আমরা সামনে দেখতে পারবো। পরে আর ডাক্তার বললো, পরে আমরা একজন ডাক্তার দেখাই। যেমনি বলাই পরে আমরা একজনে বললো যে আপনারা হারুন স্যারে দেখান। পরে বললাম যে হারুন স্যার একটু দেখাই। পরে আমরা স্যারের এখানে আসলাম, স্যারে দেখালাম। স্যারে বললো মোহাম্মদ তো দিন ধরে কষ্ট করতেছে, যা হায়াত মুহূর্ত উপর আল্লাহর কাছে, যদি ওনার হায়াত থাকে তাহলে আমি চিকিৎসা করবো, ইনশাল্লাহ তোমার আম্মু সুস্থ হবে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ যদি উপরে আল্লাহ যে হায়াত রাখে, আল্লাহ এখন কেমন আছে অপারেশনের পরে? যদি উপর আল্লাহ হায়াত রাখে তাহলে আমরা স্যার অপারেশন করতে রাজি আছি। স্যারের সাথে পরামর্শ করলাম, স্যার বলে গেলো ইনশাল্লাহ তাহলে করো। তারপরে স্যার আল্লাহর রহমতে আমরা অপারেশন করলাম। আল্লাহ এখন আমার যে আগে যে দাঁত যে নার্ভের মধ্যে যে ব্যথাটা ছিল, মুখটা ফুলে যেত আল্লাহর রহমতে, এরপর থেকে আর ব্যথাটা নাই। অপারেশনটা 100% সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এখন আল্লাহ মোটামুটি ভালো আছে। এখন তো খেতে পারে? এখন মোটামুটি খেতে পারে। আগের তীব্র ব্যথা নাই? না, আগে আমার ব্যথাটা নাই। আগে তো আমরা আমার রেগুলার দিনে 6টা-8টা করে টেকিটাল খাওয়ানো লাগছে। আর আমাদের এখন আর খাওয়ানো লাগে না, খাওয়ানো লাগে না। ব্যথাটা এখন নিজে হাঁটতে পারে, নিজে খেতে পারে, রান্না বান্নাও করতেছে। জি ভালো আছে আগে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওকে, থ্যাংক ইউ।